নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনইসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি এখানে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে উইকলি মার্কেট, যেটা আগের সপ্তাহে হয়েছে এবং আগামী সপ্তাহে কি হতে পারে সেই সম্বন্ধে কিছু আপডেট আমি আপনাদেরকে দেব। এবং গত সপ্তাহে মার্কেট কি রিয়াকশন দেখিয়েছে, সামনের সপ্তাহে কি হতে পারে মেবি, সেইগুলো নিয়ে একটু ডিসকাস করব। আমাদের ইন্ডিকেটর, আমাদের আরএসআই এবং প্রাইস অ্যাকশন কি বলছে সেই বিষয়ে আমরা একটু ডিসকাস করব। তো চলুন বেশি বাজে না বকে ভিডিওর ভেতরে ঢোকা যাক এবং ভেতরে গিয়ে আমরা দেখব যে আজকের নতুন জিনিস আমরা করতে চলেছি, সেটাও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন, প্রথমে আমি আপনাদেরকে আমাদের ইন্ডেক্সটা বলে দিই। প্রতি সপ্তাহের ন্যায় যে নিফটি 50 ব্যাংক নিফটিকে আমরা প্রথমে দেখব, তার পরবর্তী ক্ষেত্রে সেক্টরগুলোকে দেখব, অটো সেক্টর, ফার্মা সেক্টর, এনার্জি সেক্টর, এই সমস্ত সেক্টরগুলোকে আমরা অ্যানালিসিস করব। এবং আজকে যেটা করব সেটা হচ্ছে উইকলি চার্টে গিয়ে আমরা অ্যানালিসিস করব। ডেইলি চার্টে তো দেখছি আমরা, সঙ্গে উইকলি চার্টে আপনাকে একটা সেম প্যাটার্ন দেখাবো যে যতগুলো মানে নিফটি 50 এবং ব্যাংক নিফটির মতো অন্যান্য যে সেক্টরের সঙ্গে কিছু কিছু সেক্টর ব্যাংক নিফটি এবং নিফটি 50-র সঙ্গে উইকলি চার্টে সেম প্যাটার্ন তৈরি করছে, সেইগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো। তারপরে শেষে আলোচনা করব যে নিফটি 50-র তারপরে টপ 5 গেনার এবং টপ 5 লুজার। ঠিক আছে, প্রথমে আমরা প্রাইমারি সেক্টরে নিফটি 50-কে দেখার চেষ্টা করি। দেখুন, নিফটি 50 কি করছে, প্রাইস এখানে সাপোর্ট নিয়েছিল। আমি গত সপ্তাহে যেটা বলেছিলাম, সাপোর্ট নেবার পরে প্রাইস কিন্তু এখানে এসে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে এই 50 মুভিং অ্যাভারেজ এবং 20 মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নেমেছে। নামার পরে কিন্তু দেখুন গত সপ্তাহের এই যে সাপোর্ট লেভেলটাকে ব্রেক ডাউন করেছে গ্যাপের সহকারে। এবং তারপরে কি করেছে, তারপরে কিন্তু মানে পরপর 4 দিন, সোমবারের পরে পরপর 4 দিন কিন্তু প্রাইস এর উপরেই ট্রেড করেছে, রাইট, এর উপরেই কিন্তু ট্রেড করেছে। এবং ট্রেড করার পরে প্রাইস কি করছে, আরএসআই কে যদি আপনি দেখেন, আরএসআই কিন্তু এখানে বেয়ারিশ রেঞ্জ শিফট করছে, এক্সট্রিম বেয়ারিশ রেঞ্জ শিফট করছে, মানে 40-তে রেজিস্ট্যান্স দিচ্ছে। সঙ্গে কি করছে, এখানে সিআইপি করছে মানে চেঞ্জ ইন পোলারিটি। আগে এখানে সাপোর্ট নিয়েছিল, এখন এখানে রেজিস্ট্যান্স দিচ্ছে এই সাপোর্ট এরিয়াতে। এবং প্লাস এখানে আমরা একটা গ্যাপ জোন আছে, এই গ্যাপেতেও কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। তো মানে বেয়ারিশ সিগন্যাল দেখাচ্ছে কোথায়, একদম শর্ট টার্ম ট্রেন্ড, মানে শর্ট টার্ম ট্রেন্ডে কিন্তু আপনাকে বেয়ারিশ সিগন্যাল দেখাচ্ছে। কিন্তু যদি আমি উইকলি চার্টে গিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করি, তো আপনি দেখবেন যে এই 2020 সালের পর থেকে, এখানে 2020 সাল, ঠিক আছে, 2020 সালের পর থেকে প্রাইস কিন্তু একটা আপ ট্রেন্ডে ছিল, তারপরে একটা সাইডওয়েজ, তারপরে আবার একটা আপ ট্রেন্ড দেখিয়েছে। কিন্তু এই আপ ট্রেন্ড এবং সাইডওয়েজের মধ্যে কিন্তু একবারও আরএসআই 40-র নিচে ট্রেড করেনি। 40-তে বহুবার সাপোর্ট নিয়েছে, মানে 40-এ আরএসআই 40-এ অনেকবার সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে নিয়েছে, এখানে নিয়েছে, এখানে নিয়েছে, এখানে 50-তে সাপোর্ট নিয়ে চলে গেছে, এখানে একবার নিয়েছে এবং দ্বিতীয়বার আর একবার এখানে 40-তে সাপোর্ট নিতে আসছে। এবার দেখার যে আরএসআই উইকলি চার্টে 40-র নিচে চলে যায় না, এখানে সাপোর্ট নিয়ে একটা বাউন্স ব্যাক দেয় গতবারের মতো। কারণ আগামী 4 বছরে একবারও ব্রেক করেনি। যদি ব্রেক করে তাহলে এটা কিন্তু সিগন্যাল যে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে। এবং এই প্যাটার্নটা আমি আপনাকে অনেকগুলো সেক্টর এবং ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম প্যাটার্ন আমি আপনাকে দেখাবার চেষ্টা করব। চলুন আমরা ব্যাংক নিফটিকে দেখাবার চেষ্টা করি। দেখুন, ব্যাংক নিফটি কি করেছে, ব্যাংক নিফটি কিন্তু একটা বক্স প্যাটার্ন করেছিল, মানে একটা বক্সের মধ্যে প্রাইস রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছিল, সেটাকে কিন্তু ব্রেক করেছে। ব্রেক করার পরে গত সপ্তাহ, তার আগের সপ্তাহে ব্রেক করেছিল, কিন্তু গত সপ্তাহে কি করেছে, গত সপ্তাহে গ্যাপ ডাউন ওপেন হয়েছে প্রথম দিনকে সোমবার, তারপরে যে 4টে দিন প্রাইস কিন্তু ওপরেই ট্রেড করেছে, প্রাইস কিন্তু এর নিচে ট্রেড করেনি। যদি এই সপ্তাহে প্রাইস এর নিচে ট্রেড করে বা নিচে যদি গিয়ে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমরা নেক্সট যে লেভেলটা, এই লেভেলটাতে কিন্তু প্রাইস আসার একটা সম্ভাবনা থাকতে পারে। তার একটা সিগন্যালও কিন্তু আরএসআই দিচ্ছে, কারণ আরএসআই দেখুন এখানে কিন্তু এক্সট্রিম বেয়ারিশ রেঞ্জ শিফট দিচ্ছে, এক্সট্রিম বেয়ারিশ রেঞ্জ শিফট। ঠিক আছে, প্রাইস এখান থেকে নামতে পারে, শর্ট টার্ম ট্রেন্ড। কিন্তু যদি আপনি উইকলি চার্টে গিয়ে দেখেন, সেখানে গিয়ে দেখবেন সেম প্যাটার্ন নিফটি 50-র মতন, মানে 2020 সালের পর থেকে এখানে 2020 সালে ডবল বটম প্রাইস করে, ডবল বটম ফরমেশন করে কিন্তু উইকলি চার্টে প্রাইস উপরের দিকে উঠছে, একটা আপ ট্রেন্ডে গেছে। কিন্তু আরএসআই কিন্তু 40 নিচে একবারও যায়নি। দেখুন 40-তে সাপোর্ট নিয়েছে, একবার নিয়েছে, দুবার নিয়েছে, 3বার নিয়েছে, 4বার নিয়েছে, 5বার নিয়েছে, এটাকে যদি কনসিডার করেন 6বার, এখানে 7বার। দেখুন এখানে কিন্তু আবার আসবার আসছে, 8বারের তম মনে 8বারের মতো এখানে কিন্তু সাপোর্ট নিতে আসছে। এবার এখানে যদি সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে ওঠে, তাহলে একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পারি। আর যদি উইকলি চার্টে আরএসআই 40-র নিচে ট্রেড করতে থাকে, তাহলে কিন্তু মার্কেটকে আমরা আরো নিচে দেখতে পারি, রাইট। এটা হচ্ছে ব্যাংক নিফটির একটা অ্যানালিসিস, যে
এখানে দেখার যে এই সপ্তাহ বা তার পরের সপ্তাহে এখানে সাপোর্ট নিয়ে প্রাইস ওপরের দিকে ওঠে কিনা, বা এখানে এই লেভেলে মানে এই লেভেলে প্রাইস হল্ট করে কিনা, এই লেভেলটাতে প্রাইস হল্ট করে কিনা। যদি প্রাইস এখানে নেমে যদি এর নিচেও নেমে চলে যায় তাহলে কিন্তু আমরা একটা বেয়ারিশ সিগন্যাল তো পাচ্ছি। যদি এখানেও আসে তাহলেও কিন্তু আমরা বলতে পারবো যে এখান থেকে প্রাইস ওপরের দিকে উঠতে পারে, কারণ শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু এখনো পর্যন্ত নেগেটিভ, শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু এখনো পর্যন্ত বেয়ারিশের দিকেই আছে। তো চলুন আমরা সেক্টরগুলোকে অ্যানালাইসিস করবার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব নিফটি ফার্মা। নিফটি ফার্মা কি করছে? নিফটি ফার্মা এখানে মানে যখন থেকে মার্কেট নেমেছে লোয়ার হাই লোয়ার লো ফর্মেশন করতে করতে নেমেছে, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, এখানে উঠে এখানে দেখুন রেঞ্জ শিফট করেছে, এখানে রেঞ্জ শিফট করেছে, বুলিশ রেঞ্জ শিফট করেছে। বুলিশ রেঞ্জ শিফট করার পরে প্রাইস কিন্তু উঠেছে, সেই রেঞ্জের নিচে কিন্তু এখনো পর্যন্ত নামে, মানে এই লো এর নিচে কিন্তু এখনো ক্লোজ দেয়নি, তার নিচে এসেছে। এখানে কিন্তু দেখুন যদি গত সপ্তাহে 4-5 দিন ধরে একই জায়গাতে প্রাইস হল্ড করছে, একই জায়গাতে প্রাইস হল্ড করছে। যদি এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম দেখা যায় উপরের দিকে তাহলে কিন্তু দেখা যেতে পারে যে উপরের দিকে উঠতে পারে। আর যদি নিচের দিকে নামে মানে এই যে সাপোর্ট লেভেলটা এবং 200 মুভিং অ্যাভারেজ যেমন খুব কাছাকাছি আছে, যদি নিচের দিকে নেমে যায় আগামী সপ্তাহে তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে নিফটি ফার্মা কিন্তু নিচের দিকে নামছে। আমাদের নিফটি ফার্মা থেকে এক্সিস্ট করা উচিত, বা নিফটি ফার্মার দিকে এখন আমাদের অ্যাডেডে না রাখাই ভালো নিফটি ফার্মাকে, রাইট। এবং যদি আমরা উইকলি চার্টে একবার দেখার চেষ্টা করি সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো। প্রথমে এরপরে দেখবো আমরা অটো সেক্টর। অটো সেক্টরকে কি দেখবো? অটো সেক্টর দেখুন প্রাইস নেমেছে, ভালো রকম অটো সেক্টর কারেকশন দিয়েছে। কারেকশন নেওয়ার পরে দেখুন এটা চ্যানেলের মাধ্যমে প্রাইস কিন্তু ওঠানামা করছিল, ঠিক আছে। এখানে একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়ে এখানে ফলস ব্রেকআউট করেছে এবং উইথ 200 মুভিং অ্যাভারেজকে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নেমে ঠিক সেই জায়গাতে যে জায়গাটায় আপনার মানে চ্যানেলের যে সাপোর্ট লেভেলটা ছিল সেখানে সাপোর্ট নিয়ে কিন্তু প্রাইস ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। এখানে RSI 40 তে সাপোর্ট নিচ্ছে এবং এরপরে আমি আপনাকে দেখাবো যে উইকলি চার্টে RSI কি করছে। উইকলি চার্টে অটো সেক্টরে RSI কি করছে যদি আপনি দেখেন সেম প্যাটার্ন। আমি প্রথমে যেটা আপনাকে বলেছিলাম যে নিফটি 50-র সঙ্গে ব্যাংক নিফটির সঙ্গে সেম প্যাটার্ন কিছু সেক্টরকেও দেখা যাচ্ছে। দেখুন 2020 সালের পর থেকে প্রাইস ওপরের দিকে উঠেছে, একটা বারের জন্য কিন্তু প্রাইস নিচের দিকে নামেনি, মানে RSI 40-র নিচে যায়নি। একবার গিয়েছিল তার সঙ্গে সঙ্গে রিকভার করে নিয়েছে, দ্বিতীয়বার সাপোর্ট নিয়েছে নিচে যায়নি, তৃতীয়বার দেখুন একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে, তিনবার সাপোর্ট নিতে আসছে, মানে এখানে একটা ডিম্যান্ড জোন তৈরি করছে। এখান থেকে প্রাইস হয়তো উপরের দিকে উঠতে পারে। এবার এটা সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহে দেখার যে এই যে প্রাইস বা RSI কি 40-র নিচে চলে যাবে উইকলি চার্টে। যদি 40-র নিচে চলে যায় উইকলিতে তাহলে কিন্তু আমরা অ্যানাদার নিচের দিকে লেভেল মানে নিচের দিকে কোনো সাপোর্ট লেভেলকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, মানে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে। এবং যদি আপনি দেখেন এখানে কিন্তু প্রাইস প্রায় গত 3 মাস ধরে এখানে কিন্তু প্রাইস হল্ট করছে, মানে কনসোলিডেট করছে। প্রাইস যদি এখানে উপরে যেই যে বক্স যে তৈরি করছে সেম রেঞ্জে উপরের দিকে যদি ক্লোজ দিয়ে উপরের দিকে ওঠে তাহলে কিন্তু এখানেও একটা ডিমান্ড জোন তৈরি করছে, এও উপর দিকে উঠবে, এও উপর দিকে উঠবে। এটা হলে তাহলে একটা বোঝা যেতে পারে যে প্রাইস অটো সেক্টর একটা বুলিশ মোমেন্টামে আসছে, নট বুলিশ, এক্সট্রিম নট বুলিশ। এটা একটা সাইডওয়েজ হতে পারে, বাট একটা জিনিস কনফার্ম হওয়া যেতে পারে যে প্রাইস হয়তো এর নিচে আর নামবে না। এখানে কিছুদিন সাইডওয়েজ গিয়ে উপর দিকে উঠতে পারে বা নিচের দিকে নামতে পারে, কিন্তু এর নিচে অ্যাট দ্য টাইম নামবে না, রাইট। এটা কিন্তু একটা সিগন্যাল দিতে পারে। এরপর আমরা দেখবো এনার্জি সেক্টর। এনার্জি সেক্টর অলরেডি তো নিচের দিকে লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে নামছে এবং যদি দেখেন RSI কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছে নিচের দিকে নামছে এবং প্রাইসও নিচের দিকে নামছে। সমস্ত মুভিং অ্যাভারেজের যে অ্যাঙ্গেল গুলো কিন্তু নিচের দিকে ডাউনওয়ার্ড, মানে অলরেডি সমস্ত মুভিং অ্যাভারেজ প্রাইস অ্যাকশন RSI বলছে যে মানে নিফটি এনার্জি নিচের দিকে নামছে। তো অতএব এনার্জি সেক্টর থেকে এখন একটু দূরে থাকাই ভালো। নেক্সট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। দেখুন ইনফ্রাস্ট্রাকচার কি করছে। ইনফ্রাস্ট্রাকচার যে লোটা করেছিল ভোটের রেজাল্ট বেরোবার দিনে সেই লো এর উপরেই কিন্তু এখনো পর্যন্ত ট্রেড করছে, সেই লোকে কিন্তু এখনো টাচ পর্যন্ত করেনি। এবং যদি আপনি দেখেন একটা লাউড মুভ দেখা যাচ্ছে RSI, প্রাইস ব্রেকডাউন করেছিল, নিচের দিকে নেমেছিল, ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন হয়েছিল সোমবার দিন, কিন্তু তারপরে দেখুন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার দিনকে, প্রথম দিনকে মঙ্গলবারে প্রো গ্যাপ করেছে, তারপরের দিনকে করেছে ব্রেক অ্যাওয়ে গ্যাপ, তারপরে পরপর দুদিন রান অ্যাওয়ে গ্যাপ। মানে কি এই গ্যাপ গুলো তৈরি হচ্ছে একটা সেন্টিমেন্ট কাজ করে, মানে একটা বুলিশ এন্টার হচ্ছে বা একটা
বায়ার্সরা এখানে এন্টার হচ্ছে, এই প্রো গ্যাপ বলুন বা ব্রেকওয়ে গ্যাপ বলুন বা মানে রানওয়ে গ্যাপ বলুন, প্রত্যেকেই যে বাইং মোমেন্টামটাকে শো করছে। তো এখান থেকে একটা জিনিস বলা যেতে পারে যে নিফটি ফার্মা হয়তো বটম করেছে, এখান থেকে প্রাইস আর নিচে নামবে না, এটা বলা যেতে পারে। কারণ একটা জিনিস, যেহেতু 1 মিনিট, যেহেতু এখানে এই গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে সেই গ্যাপটা ফুলফিল হয়েছে এবং পরপর 3 ধরনের গ্যাপ তৈরি করেছে, প্লাস আরএসআই লাউড মুভ দেখাচ্ছে, প্লাস আমি উইকলি চার্টে গিয়ে আপনাকে দেখাবার চেষ্টা করব যে সেম প্যাটার্ন উইকলি চার্টে 2020 সালের পর থেকে নিফটি 50 ব্যাংক নিফটির মতো বা আরো একটা যে সেক্টর বললাম সেই সেক্টরের মতো সেম প্যাটার্ন এখানে দেখিয়েছে। আরএসআই কিন্তু 40 নিচে কিন্তু একবারও যায়নি, একবার সাপোর্ট নিয়েছে, 2 বার 3 বার, এখানে যদি আপনি 4 বার 5 বারের মতন এখানে সাপোর্ট নিচ্ছে, পরপর সাপোর্ট নিচ্ছে। এবং যদি আপনি ভালো করে দেখবার চেষ্টা করেন, প্রাইস কিন্তু উইকলি চার্টের নিচের দিকে নামছে, কিন্তু আরএসআই দেখুন সেম জায়গাতে আছে, সেম জায়গাতে, মানে এখানেও একটা কিন্তু ডাইভারজেন্স দেখাচ্ছে যে প্রাইস হয়তো এখান থেকে উঠতে পারে। তাহলে আমরা ডেইলি চার্ট আর উইকলি চার্টে আমরা দেখবার চেষ্টা করলাম যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর সেটা কিন্তু বুলিশের দিকে যেতে পারে। তো আমাদের আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহ ইনফ্রাস্ট্রাকচার যে সেক্টরটা আছে সেই সেক্টরের স্টকগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিয়ালিটি। দেখুন রিয়ালিটি কি করেছে, ব্রেক ডাউন করেছে। আগে যে সাপোর্ট লেভেলটা ছিল, সাপোর্ট লেভেলটাকে নিচের দিকে নেমেছে, কিন্তু তারপরে দেখুন সঙ্গে সঙ্গে রিকভার করে নিচ্ছে এবং যে সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে নেমেছিল এই সপ্তাহে তার উপরে কিন্তু প্রাইস ক্লোজ দিয়েছে। মানে কি, মানে এটা একটা ফলস ব্রেকআউটও হতে পারে এবং আগামী সপ্তাহে আমাদের দেখা যে এই যে গ্যাপটা করেছে এই গ্যাপটায় রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামে না এই গ্যাপটাকে ফিল করে প্রাইস উপরের দিকে উঠে যায়। যদি ফিল করে উপরের দিকে উঠে যায় তাহলে কিন্তু একটা বুলিশ মোমেন্টাম দেখাতে পারে, যে যেমন সাইডওয়েজ চলছিল সেই সাইডওয়েজে যেতে পারে। আর যদি এই গ্যাপটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে প্রাইস নিচের দিকে নামে তাহলে কিন্তু আমরা নিচের দিকে লেভেলে দেখতে পারি। আমরা যদি উইকলি চার্টে গিয়ে দেখাবার চেষ্টা করি রিয়েলিটি সেক্টরে, তাহলে দেখবেন যে ঠিক সেম প্যাটার্ন 2020 সালের পর থেকে আরএসআই কিন্তু 40 নিচে একবারও আসেনি। এখানে সাইডওয়েজ হয়েছে, একটা নিচের দিকে আর ডাউন ট্রেন্ড, একটা নিচের দিকে প্রাইস নেমেছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু প্রাইস একবার দুবার নিচে নেমেছিল সঙ্গে সঙ্গে রিকভার করে নিচ্ছে। দেখুন একবার নেমেছে সঙ্গে সঙ্গে রিকভার করে নিচ্ছে, মানে বেশি দিন 40 নিচে কিন্তু ট্রেড করেনি। আর আপনি যদি এখন দেখেন এখানে একবার সাপোর্ট নিয়ে আবার উঠে রেজিস্ট্যান্স নিচে 60 রেজিস্ট্যান্স নেওয়ার পরে কিন্তু আবার এখানে সাপোর্ট নিতে আসছে 40-তে। এটা কিন্তু খুব মোস্ট ভাইটাল একটা ডিম্যান্ড জোন তৈরি হতে পারে। এবং এখানে যদি আপনি দেখেন প্রাইস কিন্তু গ্যাপ ডাউন হওয়ার পরে কিন্তু একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে এই সপ্তাহে উইকলি চার্টে। তো এখান থেকে একটা বুলিশ মোমেন্টাম তৈরি হলেও হতে পারে, ঠিক আছে। এরপর আমরা দেখব পিএসসি সেক্টর। পিএসসি সেক্টরকে দেখুন যে গত 6 তারিখ মানে 6 জুন 2024 যে রেজাল্ট আউট হয়েছিল, সেদিনকে যে ভোটের রেজাল্ট আউট হয়েছিল সেদিনকে যে বড় একটা ক্যান্ডেল তুলে তার যে লোটা, এই লোতে দেখুন এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে, মানে আপনার ব্রেক ডাউন করে নেমে কিন্তু প্রাইস আবার উপরের দিকে উঠে গেছে, মানে এটা ফলস ব্রেকআউট দেখাচ্ছে। এবং যদি আপনি এর উইকলি চার্টে গিয়ে দেখবার চেষ্টা করেন দেখবেন যে সেম প্যাটার্ন ফলো করছে, মানে সেই 2020 সালের পর থেকে কিন্তু আরএসআই 40 নিচে নামেনি। এখানে একবার নেমেছিল সঙ্গে সঙ্গে রিকভার করেছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, তারপরে প্রাইস ম্যাক্সিমাম সময় প্রাইস উপরের দিকেই ছিল এবং এখানে একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে, প্রাইস নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠবার চেষ্টা করছে। মানে কি, মানে এখানে একটা ডিম্যান্ড তৈরি করছে। এবং যদি আপনি উইকলি চার্টে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা যদি দেখেন, এটা একটা কি রিভার্সাল ক্যান্ডেল তৈরি করেছে, যে বড় একটা রেড ক্যান্ডেল, তারপরে নিচে গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং প্রাইস ওপরে ক্লোজ দিয়েছে এবং নিচে একটা লোয়ার উইক্স তৈরি করেছে। দেখুন একটা লোয়ার উইক্স তৈরি করেছে, মানে ডিম্যান্ডটা বেশি হচ্ছে, প্রাইস এখান থেকে উপরের দিকে যেতে পারে। তো আমাদের দেখার যে প্রাইস উপরের দিকে সামনের সপ্তাহে যায় না প্রাইস আরো নিচের দিকে নামে। আর যদি আরএসআই 40 নিচে যদি চলে আসে মানে পিএসসি সেক্টরের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা পিএসসি সেক্টরকে আরো নিচের দিকে দেখতে যেতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেটাল সেক্টর। দেখুন মেটাল সেক্টর একটা সাইডওয়েজ মার্কেটে ছিল এবং যদি দেখেন যে এই যে 6 তারিখের যে লোটা ছিল সেই লোটা অলরেডি ব্রেক করেছিল এবং সেই লোয়ের কাছে গিয়ে কিন্তু রেজিস্ট্যান্স নেবার চিন্তা ভাবনা করছে। কিন্তু যদি আপনি ক্যান্ডেল ওয়াইজ দেখেন তো আপনার একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল প্রথম সোমবার দিনকে, তারপরের দিনকে কিন্তু বড় একটা রিকভার দেখেছিল গ্রিন ক্যান্ডেল দেখে, তারপর ছোট ছোট ক্যান্ডেল করে সেখানে রেজিস্ট্যান্স, যদি এখানে রেজিস্ট্যান্স নেয় মানে এখানে সিআইপি করে, চেঞ্জ ইন পোলারিটি করে, যদি পোলারিটি করে প্রাইস নিচের দিকে নামতে থাকে তাহলে কিন্তু প্রাইস আরো নামতে পারে, এখানে সাপোর্ট নিতে পারে, মেবি আরো নামতে পারে। আর যদি এখানে ব্রেক করে যায় উপরের দিকে তাহলে কিন্তু আমরা এরপরে আর একটা মোমেন্টাম উপরের দিকে দেখতে পারি। কিন্তু যেহেতু এখানে আরএসআই
20 মুভিং অ্যাভারেজকে রেজিস্ট্যান্স দিচ্ছে, আর এখানে সিআইপি করছে যে মোস্ট প্রবাবিলিটি যে এখান থেকে প্রাইস হয়তো নিচের দিকে কিছুটা নামতে পারে, তারপরে হয়তো উপরের দিকে উঠতে পারে। সেটা মার্কেট সামনের সপ্তাহে কি দেখা যায় সেটা দেখা যেতে পারে। যদি আমরা উইকলি চার্টে গিয়ে দেখি সেম প্যাটার্ন আমরা দেখবো। দেখুন 2020 সালের পর থেকে আরএসআই কিন্তু এখানে একবার নেমেছিল, নামার পরে কিন্তু উপরের দিকে উঠে গেছে, এখানে একবার নেমেছে, এখানে একবার নেমেছে, মানে সাপোর্ট নিচ্ছে, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, এখানে নেমে উপরের দিকে উঠে গেছে। দেখুন এখানে আবার সাপোর্ট নিতে এসছে এবং উপরের দিকে উঠছে। যদি এইটাকে রেসপেক্ট করে, মানে এই আরএসআই 40 কে যেমন আগে গত 4 বছর ধরে যেমন রেসপেক্ট করে আসছে, সেইভাবে রেসপেক্ট করে যদি প্রাইস উপরের দিকে উঠে, তাহলে কিন্তু প্রাইসের একটা আপ মোমেন্টাম আমরা মেটাল সেক্টরেও দেখতে পারি। এরপর দেখবো নিফটি এফএমসিজি সেক্টর। দেখুন নিফটি এফএমসিজি সেক্টরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা সাইডওয়েজ মার্কেট তৈরি করেছে। এটা নিয়ে আমি গত সপ্তাহে বলেছিলাম যে এটা কি একটা বটম তৈরি করার একটা প্যাটার্ন তৈরি করছে। মানে যখন একটা বটম তৈরি হয় কোনো সেক্টর বা কোনো স্টকে, টপ তৈরি হতে কিন্তু বেশি দিন সময় লাগে না, বটম হতে কিন্তু বেশি সময় লাগে। তার কারণ কি, বটম হতে সময় এই কারণে লাগে কারণ একটা সেন্টিমেন্ট কাজ করে, যে বেয়ারিশ ছিল মার্কেট, নামছিল বেয়ারিশ, মার্কেটে একটা ফিয়ার কাজ করে, সেইটা যে সেন্টিমেন্টটাকে রিকভার করতে সময় লাগে এবং বায়াসটা মানে অ্যাক্টিভ হতেও বেশিক্ষণ সময় লাগে। সেই জন্য বটম হতে বেশি সময় লাগে, টপ হতে কিন্তু বেশি সময় লাগে না। ধরুন টপ হয়েছে, প্রাইস একদম সার্টেনলি নেমে গেছে, কিন্তু বটম হয়ে তারপরে উঠতে সময় লাগে। তো সেই বটম করার সিগন্যাল কিন্তু এই নিফটি এফএমসিজি সেক্টর দিচ্ছে। তার কারণ হচ্ছে দেখুন আমরা যদি আরএসআই ডাইভারজেন্স দেখেন, প্রাইস কি নিচের দিকে নামছে, আরএসআই দেখুন উপরের দিকে উঠছে একটা। 2 নম্বর হচ্ছে দেখুন এখানে একটা প্রো গ্যাপ তৈরি হয়েছে, ফলস ব্রেকআউট হয়ে উপরের দিকে ক্লোজ দিয়েছে, এটা একটা। আইএসআই 40 তে সাপোর্ট নিচ্ছে, এটা একটা। মানে এই যে জিনিসগুলো, এবং দেখুন এখানে রেড ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেলের সংখ্যাও কিন্তু বেশি। রেড ক্যান্ডেল আছে কিন্তু গ্রিন ক্যান্ডেল কিন্তু বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, রেড ক্যান্ডেলও তৈরি হয়েছে কিন্তু বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। নিচের দিকে লোয়ার গুলো বড় বড়, মানে ডিম্যান্ডটা বেশি দেখাচ্ছে। ডিম্যান্ড আর সাপ্লাই দুজন যখন ফাইট হয়, এখানে যখন বড় বড় গ্রিন ক্যান্ডেল বা নিচের দিকে বড় বড় উইক্স তৈরি হয়, তখন বুঝতে হবে যে এখানে বায়াসরা বেশি অ্যাক্টিভ এখানে, তাহলে অতএব এটা একটা বেস তৈরি করছে, প্রাইস এখান থেকে উঠতে পারে। এরপর যদি আমরা নিফটি এফএমসিজি উইকলি চার্টকে অ্যানালাইসিস করবার চেষ্টা করি, তখন আমরা কিন্তু সেম প্যাটার্ন দেখতে পাবো, যে যেমন আগে বেলা দেখতে এসেছিলাম যে উইকলি চার্টে কিন্তু আরএসআই 40 নিচে একবারও যায়নি, একবার সাপোর্ট নিয়েছে, এখানে 2 বার 3 বার এবং 4 বার সাপোর্ট নিতে আসছে। মানে এখানে 3-4 বার সাপোর্ট নিচ্ছে, মানে এখানে ডিমান্ড জোন তৈরি করছে গত 3 মাস ধরে, একই লেভেলে প্রাইস হোল্ড করছে। যদি এই ওপরে যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সের উপরে যদি প্রাইস উপরের দিকে উঠে যায়, তাহলে কিন্তু আমরা উপরের একটা আপট্রেন্ড দেখতে পারি এফএমসিজি সেক্টরের ক্ষেত্রে। এবং এফএমসিজি সেক্টর হয়তো বটম করছে, যেমন প্যাটার্ন হচ্ছে দেখুন না, প্রাইস উপরের দিকে উঠেছে। যদি উইকলি চার্টের প্যাটার্ন দেখেন, প্রাইস উঠেছে, কনসলিডেট করেছে, উপরে উঠেছে, আবার কিছুদিন হোল্ড করেছে, আবার উপরে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, হল্ট করেছে, উপরের দিকে উঠেছে, আবার কিছুদিন হল্ট করেছে, উপরের দিকে উঠেছে, আবার কিছুদিন হল্ট করেছে, উপরের দিকে উঠেছে, আবার কিছুদিন হল্ট করেছে, উপরের দিকে উঠেছে, আবার নিচে নেমেছে, হল্ট করছে, আবার উপরের দিকে উঠবে। সেম প্যাটার্ন তৈরি করছে। যদি সেম প্যাটার্ন তৈরি করে, আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের কাজ হচ্ছে প্যাটার্নকে অ্যানালাইসিস করা, যে আগে এই প্যাটার্ন হয়েছে, যে এই প্যাটার্ন এবারেও কাজ করতে পারে। ঠিক সেইভাবে দেখা গেলে কিন্তু এফএমসিজি সেক্টর কিন্তু আমাদের একটা বটম করছে, এখান থেকে কিন্তু প্রাইস একটা আপ মোমেন্টাম দেখাতে পারে। নেক্সট দেখুন আইটি সেক্টর। আইটি সেক্টরের একটা ব্যাড সাইন দেখিয়েছে, যে গ্যাপ ডাউন ওপেন হয়েছে লাস্ট শুক্রবার দিনকে, এবং 100 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিয়েছে, প্লাস আরএসআই 40 নিচে নেমে গেছে। এটা কিন্তু আইটি সেক্টরের ক্ষেত্রে ব্যাড সাইন, বাট মার্কেটের ক্ষেত্রে, ওভারঅল নিফটি 50 ক্ষেত্রে বা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে খুব ভালো। তার কারণ নিফটি 50 আর আইটি সেক্টর কিন্তু মানে সেক্টর হিসেবে গণ্য করা হয়, যে আইটি যদি খারাপ চলে তাহলে মার্কেট ভালো চলে, আর মার্কেট যদি যখন খারাপ থাকে তখন কিন্তু আইটি ভালো উপরের দিকে উঠে যায়। যখন আইটি নিচের দিকে নামছে এবং লাস্ট ফ্রাইডেতে এই সাইনটা দিয়েছে, মানে হয়তো সামনের সপ্তাহে বা তার পরের সপ্তাহে একটা মার্কেট কিন্তু উপরের দিকে উঠতে পারে, তার প্রবাবিলিটি কি আইটি সেক্টর নিচের দিকে নামছে, এটা দেখা গেছে, এটা প্রবাবিলিটি, রাইট, যে আগে এরকম হয়েছে, এবারেও সেম প্যাটার্নে হতে পারে। নেক্সট হচ্ছে কনজিউমার ডিউরেবল। দেখুন কনজিউমার ডিউরেবল কিছু একটা সাপোর্ট লেভেল, মেজর সাপোর্ট লেভেলে আছে, প্রাইস নিচের দিকে নেমেছে, নামার পরে আবার উপরের দিকে উঠছে, এখানে কিছুদিন হল্ট করেছে, মানে এম প্যাটার্ন তৈরি করেছে, প্যাটার্ন তৈরি করে প্রাইস নিচের দিকে নেমেছে, নামার পরবর্তী ক্ষেত্রে দেখুন 200 মুভিং অ্যাভারেজ আর সাপোর্ট এক জায়গাতে, মানে এই সাপোর্ট লেভেলে এক জায়গাতে কিন্তু সাপোর্ট নিচ্ছে। এবং দেখবেন যে একটা ক্যান্ডেল করেছে, রেড ক্যান্ডেল সোমবারে করেছে, তারপরে দেখুন পরপর ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে। মানে কনজিউমার ডিউরেবল একটা মানে ডিম্যান্ড তৈরি করবার চিন্তা ভাবনা আছে। এবং দেখুন হ্যাঁ, উইকলি চার্টে মানে ডেইলি চার্টে গিয়ে দেখবেন যদি আরএসআই নিচের দিকে নেমেছে, যদি
এই লেভেলে এই মানে এই গ্যাপটা যেটা করেছে, এই গ্যাপটাকে যদি রেজিস্ট্যান্স করে নিচের দিকে নামে, তাহলে আমরা একটা বুঝতে পারি যে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে। আর যদি গ্যাপটাকে ফিল করে উপর দিকে উঠে যায় নেক্সট উইকে, তাহলে কিন্তু আমরা বলবো যে কনজিউমার ডিউরেবল কিন্তু সাইডওয়েজ মার্কেট আছে, নট বুলিশ, কারণ অলরেডি যে সাইডওয়েজ আগে দেখাচ্ছিল। আর যদি ওই যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে যদি রেজিস্ট্যান্স হিসাবে নিচের দিকে, রেজিস্ট্যান্স নিয়ে যদি নিচের দিকে নামে, তাহলে কিন্তু আমরা বলবো যে মার্কেট কিন্তু আরো নিচের দিকে নামতে পারে, রাইট। নেক্সট দেখুন নিফটি মিডিয়া। নিফটি মিডিয়া তো অলরেডি বহুদিন ধরে সাইডওয়েজ ছিল, সে যদি আপনি এর মুভিং অ্যাভারেজ গুলো দেখেন হিজিবিজি করছে, এবং সবচেয়ে বড় করে শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু আরো বিয়ারিশ দেখাচ্ছে। তার কারণ কি, যেদিনকে লো করেছিল সে 6 তারিখের লোকে কিন্তু ব্রেক করে তার নিচে কিন্তু ট্রেড করছে, এবং আরএসআই কিন্তু 40 নিচে আছে, এবং এখানে আরএসআই আগের সপ্তাহে বিয়ারিশ এক্সট্রিম বিয়ারিশ রেঞ্জিপ দেখেছিল, এবং সেই মতন সে কাজও করেছে, প্রাইস আরো নিচের দিকে নামছে, এবং আমরা নিফটি মিডিয়াকে আরো নিচের দিকে যেতে দেখতে পারি। এবং সেই জন্য নিফটি মিডিয়া থেকে তো দূরে থাকাই ভালো, নিফটি মিডিয়াকে হাত দেওয়া যাবে না, শুধুমাত্র অ্যানালাইসিস করো নিফটি মিডিয়া স্টকগুলোকে কোনো হাতই দেওয়া যাবে না, রাইট। নেক্সট হচ্ছে পিএসইউ ব্যাংক। দেখুন ব্যাংক নিফটি থেকে পিএসইউ ব্যাংক একটু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখাচ্ছে। তার কারণ হচ্ছে কি, দেখুন প্রাইস যদি এখানে দেখুন, প্রাইস এখানে একটা সাপোর্ট লেভেলকে ব্রেক করেছিল, ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে এখানে একটা প্রো গ্যাপ করেছে। দেখুন প্রো গ্যাপ করার পরবর্তী ক্ষেত্রে যে ক্যান্ডেলটা, মানে মঙ্গলবারের যে ক্যান্ডেলটা, একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, এবং যে লেভেলের সাপোর্টকে ব্রেক করেছে সেই সাপোর্ট লেভেলের উপরে উঠে গিয়ে কিন্তু প্রাইস এখানে ট্রেড করছে, এবং আরএসআই 40 উপরে উঠে গেছে। ওখান থেকে কিন্তু একটা মোমেন্টাম দেখা যেতে পারে, এবং যদি আমরা উইকলি চার্টে গিয়ে অ্যানালাইসিস করি সেম প্যাটার্ন আমরা পাবো, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে সেম কথা আমি বলে আসছি যে 2020 সালের পর থেকে আরএসআই কিন্তু 40 নিচে যায়নি। দেখুন একবার সাপোর্ট নিয়েছে, দুবার করেছে, 3বার করেছে, 4বার নিয়েছে, এবং 5বারের মতো নিচে। এবং যদি আপনি উইকলি চার্টে যদি দেখেন, উইকলি চার্টে কিন্তু একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে। দেখুন আরএসআই নিচের দিকে নামছে, এবং প্রাইস নিচের দিকে নামছে, আরএসআই কিন্তু উপরের দিকে উঠছে, দেখুন স্লাইডলি উপরের দিকে উঠছে, রাইট। ঠিক আছে, তো আমরা এটা কিন্তু দেখতে পারি। এরপর আমরা দেখব নিফটি প্রাইভেট ব্যাংক। দেখুন প্রাইভেট ব্যাংক কিন্তু পিএসইউ ব্যাংকের থেকে মানে ডাউন দিকে যাওয়ার চিন্তা করছে। পিএসইউ ব্যাংক একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখাচ্ছে, কিন্তু এটা নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে। কারণ কি, কারণ আপনি দেখবেন যে প্রাইস নেমেছে, নামার পরে প্রাইস উপরে উঠেছে, উপরে উঠে কিন্তু আবার নিচের দিকে নামার প্রবণতা। লাস্ট ফ্রাইডে কিন্তু প্রাইস নিচের দিকে নেমেছে, এবং এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে 40-তে, মানে এক্সট্রিম বেয়ারিশ রেঞ্জিপ করছে, যেখানে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে, শর্ট টার্ম ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে। এবং নামলে কোথায় গিয়ে নামতে পারে, মানে ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা কিন্তু এখানে একটা মেজর সাপোর্ট লেভেল, ঠিক আছে, মেজর সাপোর্ট লেভেল। কেন, কারণ এটা হচ্ছে সেই দিন, সেই ভোটের রেজাল্টের দিনকে একটা লো করেছিল, এটাকে এই লোটা হচ্ছে একটা মেজর সাপোর্ট, সেই জায়গাতে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে, বা সাপোর্ট লেভেল যদি ব্রেক করে নিচের দিকে নামে, সেটা কিন্তু আরো প্রাইস নিচের দিকে নামতে পারে। যদি আমরা উইকলি চার্টে গিয়ে অ্যানালাইসিস করবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দেখব যে 2020 সালের পর থেকে প্রাইস কিন্তু আরএসআই এর 40 নিচে আসেনি, প্রাইস উঠেছে আবার নেমেছে, আবার উঠেছে আবার নেমেছে, আবার উঠেছে আবার নেমেছে, আবার একটু উঠেছে আবার নেমে এখানে হোল্ড করেছে, আবার উঠেছে আবার নেমেছে, আবার উঠেছে আবার নেমে এখানে প্রাইস হল্ট করছে। এবং আপনি যদি আরএসআই কে দেখেন, আরএসআই কিন্তু 1বার 2বার 3বার 4বার 5বার, এবং এখানে অলরেডি 50 সাপোর্ট নিয়ে উপরে উঠে গেছে, এবং 6বারের মতন এখানে আরএসআই এর 40-তে সাপোর্ট নিতে আসছে। যদি আরএসআই 40-তে সাপোর্ট নেয়, তাহলে কিন্তু প্রাইস এখান থেকে একটা বাউন্স ব্যাক দিতে পারে, আদারওয়াইজ কিন্তু প্রাইস নিচের দিকে আরো নামতে পারে। যদি আরএসআই 40 নিচে চলে যায়, তাহলে আমরা কিন্তু এটা বুঝবো যে প্রাইভেট ব্যাংক কিন্তু আরো নিচের দিকে নামতে চলেছে। এই অ্যানালিসিসটা এইভাবে আমরা এই সপ্তাহে করলাম। তো এরপর আমরা দেখবো যে নিফটি 50 যে টপ 5 গেনার্স কোন কোন সেক্টর থেকে এসছে বা কোন কোন স্টক গুলো। দেখুন এসবিআই লাইফ ইন্স্যুরেন্স প্রায় 4.9%, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স 4.9%। লাইফ ইন্স্যুরেন্স যে স্টক গুলো আছে সেই স্টক গুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। হিন্দালকো, কোল ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিও কিন্তু একটা বাউন্স ব্যাক করছে, প্রাইস উপরের দিকে উঠবার চিন্তা ভাবনা করছে। এবং এই টপ 5 এর মধ্যে এই যে স্টক গুলো আছে, এবং আপনি এই স্টক গুলোর উপর আপনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখতে পারেন যে কি প্যাটার্ন তৈরি করছে, সেই মতন আপনি ট্রেডও করতে পারেন, রাইট। এবং আমরা যদি টপ 5 লুজারকে দেখি, তাহলে দেখবো যে আইটি সেক্টর, দেখুন এসসিএল টেকনোলজি, আইটি সেক্টর তো নেমেছে, এবং আইটি সেক্টর সব থেকে বেশি নেমেছে, মানে এটা ভালো সাইন আমাদের দিকে, মানে মার্কেটের দিকে, যে আইটি সেক্টর নিচের দিকে নামছে। মাহিন্দ্রা দেখুন 6.5% নেমেছে। অ্যাক্সিস ব্যাংক, শ্রীরাম ফাইন্যান্সের বড় প্রাইভেট ব্যাংকগুলো তো অবভিয়াস নেমেছে, যেটা আমরা ওকে বলবার চেষ্টা করলাম। এবং এখানে দেখুন ট্রেন্ড লিমিটেডও কিন্তু -6.1% মতো নেমেছে। তো আমরা আজ যেটা দেখলাম সেটা হচ্ছে যে মার্কেটে একটু ডিফারেন্ট টাইপের অ্যানালিসিস করবার চেষ্টা করলাম, যে উইকলি চার্টে দেখবার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো এই ডেইলি চার্ট এবং উইকলি চার্টের
কম্বিনেশনটা আপনারা কিভাবে বুঝছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে বড় কথা যে মার্কেটের জন্য যদি দেখা যায় যে আপনি যদি একটা প্যাটার্নকে যদি ভালো করে ফলো করেন, ভিডিও যদি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে আপনি দেখবেন যে মার্কেট কিন্তু একটা মেজর জায়গাতে আসছে এবং মার্কেট যখন নিফটি 50 ব্যাংক নিফটি সেম প্যাটার্ন দেখাচ্ছে উইকলি চার্টে এবং কিছু সেক্টর ম্যাক্সিমাম সেক্টর কিন্তু সেম প্যাটার্ন দেখাচ্ছে, সেই 40 তে সাপোর্ট নিচ্ছে। মানে যখন ব্যাংক নিফটি মানে প্রাইমারি মার্কেট আর যখন মানে আমাদের সেক্টর যখন সেম প্যাটার্ন তৈরি করবার চেষ্টা করছে ম্যাক্সিমাম সেক্টর, তখন কিন্তু একটা বোঝা যেতে পারে যেখানে হয়তো বটম হয়েছে এবং এখান থেকে প্রাইস একটা বাউন্স ব্যাক করতে পারে এবং যদি সবগুলো যদি ফেল করে যায় তাহলে কিন্তু প্রাইস আরো নিচের দিকে নামতে পারে। এটাও কিন্তু হতে পারে পসিবিলিটিস যে এখান থেকে উপরের দিকেও উঠতে পারে এবং এখান থেকে নিচের দিকেও নামতে পারে। তো ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এইভাবে অ্যানালাইসিস যদি আপনি করেন এবং এইভাবে অ্যানালাইসিস করার পরে সেক্টরকে যদি আপনি বাছেন এবং সেই সেক্টরে গিয়ে যদি আপনি স্টকগুলোকে আইডেন্টিফাই করেন এবং সেই জায়গাতে যদি আপনার সেট আপ যদি কোনো ট্রেড আসে তাহলে সেই ট্রেডটা পসিবিলিটিস যে সেই ট্রেডটা কিন্তু আপনার ফরে যাবে, তার কারণ কি আপনি সমস্ত কিছু টপ ডাউন অ্যাপ্রোচ করেছেন। প্রথমে ইন্ডিয়ান মার্কেটকে দেখেছেন, তারপরে সেক্টরকে দেখেছেন, তারপরে আপনি স্টকে যাচ্ছেন। ঠিক আছে, এইভাবে অ্যানালাইসিস করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন যাতে প্রথম ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে যায়। এবং আমি দেখছি যেটা যে অনেকে ভিডিও দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। সাবস্ক্রাইব না করলে কিন্তু ইউটিউব চ্যানেলটা গ্রো করবে না, আর গ্রো না করলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনও যাবে না। হয়তো দেখবেন যে একদিন দেখলেন, দুদিন দেখলেন, আপনার কাছে আপনার ফিডে এলোই না, আপনি দেখতেই পেলেন না এই ভিডিওগুলো। ঠিক আছে, যাতে এইটা না হয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোভাবে ট্রেড করুন, নিজের রিস্ককে ম্যানেজ করে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।